বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রায়োরিটি সেক্টর ডেস্ক গঠন এবং সেবা কার্যক্রম ডিজিটাল করার আহ্বান জানিয়েছে সিপিডি। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ তাদের। সোমবার রাজধানীতে নবায়নযোগ্য জ্বালানি খাত বিষয়ক সংলাপে সিপিডি আরও জানায়, বিগত সরকারের সময়কার ৩৭টি জ্বালানি চুক্তি বাতিল না করে পর্যালোচনা করা উচিত। সোমবার রাজধানীর একটি হোটেলে নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগের চ্যালেঞ্জ নিয়ে করণীয় শীর্ষক সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC চেয়ারম্যান জানান, সারা বিশ্বের মতো বাংলাদেশও জ্বালানিতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে চায়। এজন্য বিনিয়োগ বাধা দূর করা প্রয়োজন। অন্তর্বর্তী সরকার যে LOI-গুলি বাতিল করেছে, তারা প্রস্তাব করেছেন এগুলি রিভিউ করার জন্য। এর মধ্যে যুক্তি রয়েছে এবং এখানে উল্লেখ করা হয়েছে যে ইতিমধ্যে এই ইনভেস্টররা অনেকে $300 মিলিয়ন মতো ইনভেস্ট করেছে। এ সময় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, বিদেশি বিনিয়োগ আকর্ষণে আস্থার পরিবেশ ফিরিয়ে আনার জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর দেওয়া হচ্ছে। আমাদেরকে দেখতে হবে কিভাবে আমরা আমাদের প্রসেসগুলোকে এমনভাবে শক্তভাবে তৈরি করতে পারি যাতে কখনো কোনো চ্যালেঞ্জ না আসে, এটা ট্রান্সপারেন্সি নিয়ে, সেটি আমাদের টার্গেট হবে। সংলাপে সিপিডি জানায়, বিগত সরকারের আমলে করা বিদ্যুৎ ও জ্বালানি খাতে 37টি চুক্তি ঢালাওভাবে বাতিল না করে পর্যালোচনায় বিশেষ কমিটি গঠন করা উচিত। চুক্তিগুলো বাতিল করলে বিদেশি অন্য সব বিনিয়োগকারীর কাছে বাংলাদেশ নিয়ে ভুল বার্তা যাবে। আমরা মনে করি এই 37টি LOI এর ব্যাপারে একটি রিভিউ কমিটি করে সহানুভূতির সাথে যেগুলোকে নেওয়া যায় দ্রুত নেওয়া, যেগুলোর বোর্ড পরিবর্তন দরকার সেগুলোকে বোর্ড পরিবর্তনের জন্য সাজেশন দেওয়া। এছাড়া বিনিয়োগকারীদের সুরক্ষায় জোর দেয়া, টেন্ডার পদ্ধতি স্বচ্ছ করা এবং আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনার পরামর্শ দেন তিনি। এই যে ম্যানুয়াল সিস্টেম এখনো পারসিস্ট করছে, এটা দিয়ে আসলে আমাদের ফরেন ইনভেস্টরদেরকে আমরা অ্যাটাক করতে পারবো না। যারা এখানে বিনিয়োগ করেন তারা তাদের ট্র্যাক করতে পারে না তাদের ইনভেস্টমেন্ট প্রপোজালগুলো কোন অবস্থায় রয়েছে। এগুলো যদি বান্ডল করে একটা জায়গা থেকে এই প্রপোজালগুলো পাওয়া যেত, সেটা তাদের জন্য সুবিধা হতো। সংলাপে চাইনিজ ইনভেস্টর্স ইন বাংলাদেশের সভাপতি হাং কুং জানান, নবায়নযোগ্য জ্বালানিতে এশিয়ার প্রায় 55% বিনিয়োগই চীনের। বাংলাদেশেও তাদের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।